হ্যালো বন্ধুরা, টাইম ম্যাগাজিন ১০০ জন মানুষের নাম রিলিজ করেছে। সেই ১০০ জন মানুষের মধ্যে সবাই আছে, ইনভেন্টর আছে, পপুলার আর্টিস্ট আছে, লিডার্স আছে, সবাই আছে। চলুন দেখা যাক এই ১০০ দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান কতজন আছে। সবকিছু আমি আপনাদের ডাইরেক্ট দেখাবো এখান থেকে, কারণ আপনারা পরে বলতে না পারেন। টাইমস অফ 100 যদি আমি এখানে টাইপ করি তাহলেই চলে আসবে। টাইমস 100 টাইপ করলে এখানে চলে আসবে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইট। তো দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আছে ইনভেন্টর, আমি লিডারের অপশনে যাচ্ছি। কে কে আছে এখানে আমাদের, কারণ ইন্ডিয়ার কে কে আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ১০০ জনের মধ্যে। প্রথমত টাইটান্সের মধ্যেও কেউ নেই ইন্ডিয়ান, স্পোর্টসের মধ্যেও কেউ নেই। ফেসবুক আছে, মার্ক জুকারবার্গ। তারপর দেখুন অ্যালেক্স ক্রিপ, জনাথন, সবাই আছে। আর্টিস্ট দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আইকনস সবাই আছে এখানে। এই দেখুন লিডারের অপশনে দেখুন কে কে আছে এখানে। ডোনাল্ড ট্রাম্প আছে, এলন মাস্ক আছে, মোহাম্মদ ইউনুস পর্যন্ত আছে। ডক্টর ইউনুস বাংলাদেশের নিউ রাষ্ট্রপতি যে এখন আছে, তার তো ঠিক মতন এখানে আসার টাইম হয়নি, বছর খানেকও মনে হয়নি, তার পর্যন্ত এখানে নাম আছে। কিন্তু আমাদের ভারতীয়ের কেউ নেই, অথচ যাকে আমরা সব থেকে বড় পাওয়ারফুল নেতা ভাবি নরেন্দ্র মোদী, তারও পর্যন্ত এখানে নাম নেই। ১০০ জনের মধ্যে ১০ জন নয়, ২০ জন নয়, ৩০ জন নয়, ১০০ জনের মধ্যে আমাদের শ্রী নরেন্দ্র মোদীর এখানে কোনো নামই নেই। এখন ১০০ জনের পরে যে টাইম ম্যাগাজিনের যে লিস্ট আছে সেটা কিন্তু ওরা দেখায় না, যে ১০০ জনের যেটা লিস্ট থাকে তার মধ্যে নরেন্দ্র মোদীর কোনো নাম নেই। মানে আমেরিকান টাইম ম্যাগাজিন আছে, তারা মনেই করে না যে ১০০ জনের মধ্যে থাকার যোগ্য আছে নরেন্দ্র মোদী, যাকে দুনিয়ার সব থেকে বেশি পাওয়ারফুল লিডার আমরা ইন্ডিয়ান্স মনে করি। তার অবস্থা, তার জায়গা কোথায়, আমেরিকানরা তার প্রমাণ দিয়ে দিল। আপনাদেরকে পুরোটা দেখায়, পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে পুরোটা দেখায়, দেখুন একজন ইন্ডিয়ান্সেরও নাম নেই। তাহলে ভাবতে পারছেন আমাদের দেশ কোথায় যাচ্ছে। দেখুন কেউ নাই, শেষ। ১০০ জনের মধ্যে একজন ইন্ডিয়ান নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ১০০ জন পপুলার পাওয়ারফুল মানুষের মধ্যে একটা ইন্ডিয়ান্স নেই। আর যাকে আমরা এত পাওয়ারফুল নেতা ভাবি, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 লিডার, তার ১০০ জনের মধ্যেও নাম নেই। মোদিজি চিল্লায় গলা ফাটাই বলে, মাই ফ্রেন্ড, আ ফ্রেন্ড অফ ইন্ডিয়া, আ গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। মাই ফ্রেন্ড ইজ ডোনাল্ড ট্রাম্প ফ্রম আমেরিকা। দেখুন কি হলো, আমেরিকান, এটা কিন্তু আমেরিকান ওয়েবসাইট, আমেরিকান টাইম ম্যাগাজিন পেজ এটা, সেখানে ওনার নামই নেই, যাকে আমরা বন্ধু ভাবি, যাকে নরেন্দ্র মোদী আমাদেরকে বলে যে আমেরিকান আমাদের শ্রেষ্ঠ কাছের বন্ধু। তারপর আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। আমাদের নিউ আপডেট এসেছে, যেটা আমাদের পাসপোর্ট র্যাঙ্ক সেটা কত দূর চলে গেছে, আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই দেখুন আমাদের পাসপোর্ট র্যাঙ্ক কোথায় চলে গেছে। এখানে দেখুন ইন্ডিয়ান্স র্যাঙ্কস 148 আউট অফ 199 কান্ট্রিজ অন নমে ক্যাপিটাল লিস্ট পাসপোর্ট ইন্ডেক্স 2025। মানে ১৯৯ দেশের মধ্যে আমাদের পাসপোর্ট র্যাঙ্ক এত নিচে চলে গেছে, কি বলবো। মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্টের ভ্যালুয়েশন এত কমে গেছে, মানে বলার আর ভাষা নেই। আমরা বিদেশে আছি, আমরা বাইরে আছি, তার মানে ভাবতে পারেন আমাদের ইন্ডিয়ান পাসপোর্টের যদি ভ্যালুয়েশন যদি কমে যায়, মানে প্রত্যেকটা ইন্ডিয়ান্সের ভ্যালুয়েশন কমে যাওয়া, এরকম অবস্থা এখন আমাদের দেশে। কিন্তু এই সব নিয়ে আমাদের ইন্ডিয়ান মিডিয়া কোনো রকম চর্চা করছে না, কোনো রকম নিউজ বানাচ্ছে না, কিচ্ছু না। ওনাদের একটাই নিউজ, সেটা হলো ইন্ডিয়াতে হিন্দু মুসলিম, তাছাড়া কোনো কিছু নেই। এবং আগে কি হয়েছে, ১০০-২০০ বছর আগে কি হয়েছে সেগুলা নিয়ে পড়ে আছে এরা। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, যেটা এখনো নর্মাল চলতেই আছে। এই বিষয়ে তো ওরা কোনো কথাই বলছে না, তাও আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। ডলারের রেট এখন, এক ডলারে ইন্ডিয়ান রেট কত। এই দেখুন $1 85.39 টাকা। $1 কি বলবো, আমাদের দেশের কারেন্সির সময় নরেন্দ্র মোদী বলেছিল, উনি যখন গুজরাটের যখন সিএম ছিল তখন বলছিল, উনি কখনোই দেখেননি যে এইভাবে কখনো ইন্ডিয়ার পয়সা নিচে পড়তে পারে না। ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको, देश आपसे जवाब मांग रहा है। কিন্তু এখন দেখুন ইন্ডিয়ান পয়সা পড়তে পড়তে কোথায় চলে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি দুনিয়ার ১০০ টপ ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটি কয়টা আছে, এইটাও আপনাদের আমি দেখাচ্ছি ২০২৫-এর। এই সব কিছু ২০২৫-এর সব কিছু আপনাদেরকে দেখা। এই দেখুন সবকিছু আমি এখানে রেডি করে রেখেছি বের করে। এটা ২০২৫-এর র্যাঙ্ক, এখানে দেখলেই বুঝতে পারবেন, দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫। এখানে দেখুন সর্বপ্রথম আছে ইউনাইটেড কিংডম, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। সবকিছু ভালো করে দেখুন, নিচে প্রত্যেকটা দেশের নাম আছে এখানে। এখানে দেখুন ১০০, এখানেও যদি বলি ১০ নয় ২০ নয়, এখানে ১০০টা লিস্টের মধ্যে, ১০০টা ইউনিভার্সিটির লিস্টের মধ্যে আমাদের ইন্ডিয়ান একটাও নেই।
কি বলবো, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা বলে আমাদের দেশের ঢোল নাকি পুরো দুনিয়ায় বাজছে। এই তো বাজছে দুনিয়ায় আমাদের দেশের কিরকম নাম হচ্ছে, কিরকম অবস্থা। এই দেখুন 100টার মধ্যে একটা ইন্ডিয়ার ইউনিভার্সিটির নাম নেই এখানে। দেখুন, আপনারা যদি এখানে যদি বিশ্বাস না হয়, আপনারা যায় এই ওয়েবসাইটটাতে সার্চ করবেন, টাইমস হায়ার এডুকেশন, এখানে যায় সার্চ করবেন, এখানে র্যাঙ্ক চেক করবেন, তাহলেই আপনারা যে আসলে আমাদের দেশের অবস্থাটা কি হচ্ছে দিন বা দিন। এইসবে আমাদের কোনো যায় আসে না, আমাদের একটাই যায় আসে, কে হিন্দু কে মুসলিম, কে দাঙ্গা করছে কে না করছে, এইসবে এই সব কিছু হচ্ছে। কিন্তু আমাদের লিডার পলিটিশিয়ানরা এইসব নিয়ে একটাও কথা বলবে না, কারণ ওরা জানে এই সবকে ধামাচাপা দেওয়ার একটাই উপায়, সেটা হলো মন্দির মসজিদ, হিন্দু মুসলিম এইসব নিয়ে। অন্ধভক্তদের হিসেবে আমাদের দেশ কিছু এইভাবে ডেভেলপমেন্ট করছে, এটা হলো অন্ধভক্তদের চোখে। এটা হলো সেই মুভির সিন, রজনীকান্তের শিবাজি দা বস একটা মুভি আছে, সেই মুভির সিন। আর এই সিন অনুযায়ী অন্ধভক্তদের মতে আমাদের দেশের ডেভেলপমেন্ট হচ্ছে এইভাবে, কিন্তু রিয়ালিটি হলো এইসব। কিন্তু এইসব অন্ধভক্তদের কোনো যায় আসে না। অন্ধভক্তদের 30 সেকেন্ডের রিল দেখছে ফেসবুকে, কি হচ্ছে কোথায় দাঙ্গা হচ্ছে, বাস আমার কাজ হলো শেয়ার মারা। ওর পেছনে কি ফ্যাক্ট আছে না আছে কোনো কিছু জানার দরকার নেই। আমি একটা 20 সেকেন্ডের রিল দেখলাম, একজন হিন্দু যায় একজন মুসলিমের মসজিদ ভাঙছে, একজন মুসলিম গিয়ে হিন্দুদের মন্দির ভাঙছে, কার সঙ্গে দাঙ্গা করছে, কে কি করছে, বাস এইসব আমরা শেয়ার করা নিয়ে ব্যস্ত। আমাদের কোনো জানার দরকার নেই ওটার পিছনে আসল সত্য কি, ওটার পিছনে ফ্যাক্ট কি আছে, কিচ্ছু নেই। আমাদের হাতে ফোন আছে, 30 সেকেন্ডের 20 সেকেন্ডের রিল দেখলাম, বাস আমাদের কাজ হচ্ছে এখন শেয়ার করা। এইসবের পরেও আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট বাইরে গিয়ে পড়াশোনা করে। এখনো পর্যন্ত পাসপোর্ট র্যাঙ্ক কমতি হওয়ার কারণে আমাদের মোটামুটি 1500 ছাত্র যে ভিসা অ্যালট হয়েছিল, স্টুডেন্ট ভিসা যেগুলো অ্যালট হয়েছিল কলেজের যেগুলো পড়াশোনা করতে যারা যায়, তাদের প্রত্যেকজনের ভিসা ক্যান্সেল হয়ে গেছে এই শুধুমাত্র পাসপোর্টের র্যাঙ্কটা পড়ে যাওয়ার জন্য। পাসপোর্টের র্যাঙ্ক যেটা আমি বললাম, পাসপোর্টের র্যাঙ্ক পড়ে যাওয়া মানে পাসপোর্টের ভ্যালুয়েশন কমে যাওয়া, মানে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান্সের ভ্যালুয়েশন কমে যাওয়া বাইরের দেশে। আমি বাইরে আছি, আমি বুঝতে পারছি এই জিনিসটা। আপনি যখন এয়ারপোর্টে যাবেন, যখন দেখবে যে আপনাদের পাসপোর্টের অবস্থা এরকম, তখন আপনাদের কোনো কিছু অকারণে আপনাকে বলা হবে যে এইটা খুলুন, এইটা চেক করুন, ওইটা করুন, আপনাকে হ্যারাস করা হবে ওইখানে। একটা পাসপোর্ট পাওয়ারফুলের উপরেই ডিপেন্ড করে সেই দেশের মানুষের ভ্যালুয়েশনটা কিরকম হয়। কিন্তু এই সবে আমাদের গদি মিডিয়া বা ফেসবুকে যারা মোবাইল টোবাইল যারা ভিডিও টিডিও শেয়ার করে, ওদের কোনো যায় আসে না। আমাদের কাজ হচ্ছে আমরা 30 সেকেন্ডের 20 সেকেন্ডের রিল দেখবো, হিন্দু মুসলিমের দাঙ্গা হচ্ছে আমরা সেটা শেয়ার করব। আমাদের দেশ কোথায় যাচ্ছে না যাচ্ছে আমাদের কিছু যায় আসে না। আমাদের পরে এমন একটা যখন জেনারেশন আসবে, যখন ও প্রশ্ন করবে, যখন পুরো দুনিয়া উন্নতির দিকে দৌড়াচ্ছিল, তখন আমরা কি করছিলাম? তখন আমাদের কাছে একটাই উত্তর হবে যে আমরা কবর খুঁড়ছিলাম, মন্দির ভাঙছিলাম, মসজিদ ভাঙছিলাম, এইটা করছিলাম, আমরা পাতালে যাওয়ার চেষ্টা করছিলাম, আমাদের উপর আকাশে ওড়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু এখনকার মানুষ সত্যটাকে কেউ মানতে চায় না। এই হচ্ছে আসল সত্য, যেগুলা আপনাদেরকে দেখালাম। বিশ্বাস না হলে আপনারা গিয়ে গুগলে চেক করুন, তাহলেই বুঝতে পারবেন যে আজকে ইন্ডিয়ার অবস্থান কোথায় চলে গেছে। আমাদের দেশের নেতারা তো এইসব নিয়ে কথা বলবে না। আমাদের দেশের নেতারা কথা বলবে এর হাতে হাসুয়া তুলে দাও, ওর হাতে অস্ত্র তুলে দাও, ওর হাতে এইসব করো। মানে কি বলবো, উন্নয়নের কথা তো এখনকার পলিটিক্সরা তো বলেই না। সবকিছু ধামাচাপা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাও, তাহলে কেউ কোনো এইসবের বিষয়ে কথা উঠাবে না। আমাদের দেশের পলিটিশিয়ানের উদ্দেশ্য হলো এই, মানে সত্যটা যাতে কখনোই সামনে না আসে, আমাদের দেশ আসলে কোথায় যাচ্ছে। আমার চোখে দেখা একজন পলিটিশিয়ান কিছু ছবি টুইট করেছিল, সেটা হলো বিজেপির লিডার। আর এক জোকার আছে যেটা হলো টিএমসি নেতা, সেটাকে অনেকে জোকারই বলে। আমিও মাঝে মধ্যে ওর ভিডিও টিডিওর কথাবার্তা দেখলে আমিও তাই মনে করি। কিন্তু ও যখন ওই ছবিগুলো প্রিন্ট করে নিয়ে আসে একজন আজতাক মিডিয়ার সামনে, যখন ওটাকে রাখা হয়, তো আমারও প্রথমে ডাউট হয়েছিল কি এটা কতটা সত্য। তো আমিও ওই টুইটটা দেখেছিলাম যে একজন বিজেপি নেতা যে এইভাবে এই ছবিগুলো টুইট করেছিল এবং বলেছিল যে এই হচ্ছে বাংলার অবস্থা, এই হচ্ছে বাংলাতে যখনই কোনো পর্ব হয় তখনই কোনো এইসবের দাঙ্গা হয়। তো আমিও যখন ওর যখন বললো, যে টিএমসি নেতাটা যখন বললো, যে জোকারটা ও যখন বললো যে এইভাবে পোস্ট করা হয়েছিল, আসলে এই পোস্টগুলো কোথাকার, তো আমিও যখন একটু টুইটটা যখন গিয়ে চেক করতে লাগলাম, টুইট গায়েব, টুইটটাই ডিলিট হয়ে গেছে। তারপর ওই টিএমসি যে ইউথ লিডার আছে, ওটাকে জোকার বলাই যায়। তো আমি যখন ওই ছবিগুলো নিয়ে স্ক্রিনশট নিয়ে যখন একটু গুগলে সার্চ করে দেখলাম, তো ওই প্রত্যেকটা ছবি যেগুলো আমাদের ওই বিজেপি লিডার যেটা পোস্ট করেছিল, সেটা একটাও পশ্চিমবঙ্গের নয়, সেটা একটাও পশ্চিমবঙ্গের, সবগুলো বাইরে। তাহলে চিন্তা করতে পারছেন পলিটিক্সটা আজকে কোথায় চলে গেছে। আপনারা সরকার বানান, অবশ্যই আপনারা সরকার, আমিও চাই পশ্চিমবঙ্গের সরকারটা চেঞ্জ হওয়া দরকার। আপনারা সরকার বানায়, কিন্তু উন্নয়নে উঠতে বানান। আপনারা এইটা বলুন যে ওরা যা করেছে ওর থেকে বেশি কাজ আমরা করব, কিন্তু আপনারা ওইটা না করে আপনারা সোজাই বলেন আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা হিন্দু সরকার বানাবো। হিন্দু সরকার মানে কি? হিন্দু সরকার এখানে কি বলা হচ্ছে? হিন্দু সরকার, এখন কি হিন্দু সরকার নেই? গোটা দেশেই তো হিন্দু সরকার। তারপরে আপনারা কি করছেন? তারপরেও তো আমার দেশ কোথায় চলে যাচ্ছে। আপনারা শুধু জানেন যে আমরা মানুষের লাশের উপর
আমরা সরকার বানাতে চাই। আপনাদের উন্নয়নের কথা মাথায়ও আসে না। আপনাদের উদ্দেশ্য শুধু হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়, আর ওরই মধ্যে যা মরবে আপনারা ওদের লাশের উপর পা রেখে আপনারা সরকার বানান। আপনাদের উন্নয়নের সাথে কোনো সম্পর্ক নেই। আমার যেসব আমি দেখালাম, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, সোজা চলে যান গুগল। আপনাদের হাতে সবার কাছে মোবাইল আছে, চেক করে দেখুন ফ্যাক্ট গুলো। বিনা কারণে 30 সেকেন্ডের রিল দেখে এইটা শেয়ার করা আর ওইটা শেয়ার করা, এইসব ফ্যাক্ট না জেনে এইসব বন্ধ করুন। এইসব চামচাগিরি বন্ধ করুন। এইসব প্রথমে ওর পিছনে ওই 20 সেকেন্ড 30 সেকেন্ডের পিছনে কি ফ্যাক্ট আছে সেটা আগে চেক করুন।